তোমাদেরকে এখন আর একটা অপারেটরের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হলো সাইজ অফ অপারেটর। এটা হচ্ছে এই অপারেটরের মধ্যে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আমি একটা ডেটা টাইপ লিখলাম ইন্ট, তাহলে এটা দেখাবে যে এই ডেটা টাইপটা আমার এই মেশিনে, অর্থাৎ এই অপারেটিং সিস্টেমে, এই কম্পাইলারের ক্ষেত্রে কত বাইট ডেটা দখল করবে। ইন্টের ক্ষেত্রে আমরা একটু রান করে দেখি। ইন্টের ক্ষেত্রে দেখাচ্ছে 4, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপের জন্য 4 বাইট জায়গা সে দখল করে। তো এই বাকি 3 লাইন, এই যে 3টা লাইন কমেন্ট আউট করা আছে, দেখো স্ল্যাশ দিয়ে স্টার দিলে কমেন্টের শুরু এবং স্টার দিয়ে স্ল্যাশ দিলে এখানে কমেন্টের শেষ। এটা যদি আমি উঠিয়ে দেই তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। কমেন্ট করা মানে হচ্ছে ওই অংশটাকে আসলে ডিসেবল করে রাখে। এখন আমরা এটাকে আবার এনেবল করলাম, ফলে আমার এই ফ্লোট, ডাবল আর ক্যারেক্টার এই 3টা ডেটা টাইপের জন্য দেখাবে। দেখো ফ্লোটের প্রথমটা হলো ইন্টিজার ছিল, ইন্টিজারের জন্য 4 বাইট, ফ্লোটের জন্য 4 বাইট, ডাবলের জন্য 8 বাইট আর 1 এটা হচ্ছে কি ক্যারেক্টারের জন্য। অর্থাৎ এই 4টা ডেটা টাইপের জন্য কত কত আসবে এটা আমাকে এখানে সে দেখাচ্ছে। তো এখন আপাতত এইটাকে আবার আমরা করে দিই, কমেন্ট করে দিই। নিচে দেখো আমি দিয়েছি হচ্ছে 4টা ওই ডেটা দিয়েছি। কিরকম? প্রথমটার ক্ষেত্রে দিয়েছি 6, অর্থাৎ একটা ইন্টিজার ডেটা দিয়েছি। আর এইখানে আমি ধরো নর্মালি একটা সংখ্যা দিলাম 8.04, বোঝা যাচ্ছে এটা একটা ফ্লোট নাম্বার, নিচেরটা হচ্ছে একটা ডাবল নাম্বার, আর শুধু কি এটা একটা ক্যারেক্টার। তাহলে এটার ক্ষেত্রে কি কি আসার কথা? প্রথমটার জন্য 4 বাইট, পরেরটার জন্য 4 বাইট, পরেরটা 8 আর পরেরটা 1 আসার কথা। আমরা একটু রান করে দেখি তো তা পাই কিনা। অবাক হলেও সত্য যে আসলে তা আসছে না, আমরা যা যা চেয়েছিলাম তা আসছে না। 4 এইটার ক্ষেত্রে 8.04, এটা একটা ফ্লোট নাম্বার, কিন্তু এটার জন্য দেখাচ্ছে 8। কেন দেখাচ্ছে? কারণ এইরকম কোন একটা দশমিক সংখ্যা দিলে, ভগ্নাংশ দিলে সে অটোমেটিক এটাকে ডাবল ধরে নেয়, ফ্লোট ধরে না। তাই এটাকে আমার আলাদাভাবে ফ্লোট বলে দিতে হবে, ফ্লোট কাস্ট করে দিতে হবে। আর লাস্টে যে কে, এটা তো 1 বাইট আসার কথা, কিন্তু আসছে কত? 4 বাইট। কারণ এই ধরনের যখন কোন একটা ক্যারেক্টার আমরা দেই, তখন সে কিন্তু আসলে ওটাকে ক্যারেক্টার হিসেবে, যদিও সে ক্যারেক্টার জানে, কিন্তু এটার যে ইন্টিজার নাম্বার আছে, আচ্ছা অর্থাৎ আস্কি কোড, সেটা নিয়ে সে কাজ করে। যদি বড় হাতের এ দিতাম তাহলে কিন্তু সে এ কে আসলে 65 ধরে নিত। আর যেহেতু একটা ইন্টিজার নাম্বার 65 বা বড় হাতের বি 66, এরকম কোন ইন্টিজার নাম্বার তো 4 বাইট দখল করে, এই জন্য এখানে সে 4 দেখাচ্ছে। তো আমরা এই দুইটার জন্য যদি ঠিক মতো মানে এটার জন্য ফ্লোট চাই, অর্থাৎ 4 বাইটের মধ্যে যদি আমরা রাখতে চাই তাহলে আমাকে ফ্লোট কাস্ট করে দিতে হবে। আর ক্যারেক্টারের জন্য যদি মাত্র 1 বাইটের মধ্যে রাখতে চাই তাহলে এটাকে আমার ক্যারেক্টার কাস্ট করে দিতে হবে। কাস্ট করে দেওয়া মানে জোর করে ওকে এইটা বানিয়ে নেয়। 8.04 কে আমি জোর করে এখন ফ্লোট বানিয়ে নিয়েছি, আর কে নামক ক্যারেক্টারকে আমি জোর করে ক্যারেক্টারে রাখছি, ওটাকে ইন্টিজার হিসেবে রাখতে দিচ্ছি না, 1 বাইটের মধ্যে আমি নিয়ে আসছি আর কি। এখন রান করি, এখন কিন্তু আমি ঠিকঠাক পেয়েছি। অর্থাৎ প্রথমটার জন্য আমি 6 এর জন্য আমি 4 পেয়েছি, ইন্টিজার নাম্বার 4 বাইট, ফ্লোটের জন্য আমি পেয়েছি 4 বাইট, আর হচ্ছে এই পরেরটার তো ডাবল, ওটা 8 বাইট, আর ক্যারেক্টারের জন্য আমি পেয়েছি 1 বাইট। তো আমার যেখানে যেখানে কত বাইট নিয়ে কাজ করবো এটা জানার দরকার হবে, সেখানে আমি কোন অপারেটর ইউজ করব? এই সাইজ অফ অপারেটরটা আমরা ইউজ করব। ধন্যবাদ।